হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। পিয়া বুকস অ্যান্ড টক্স চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের ছন্দ কয় প্রকার, ছন্দ কিভাবে করবে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে জানাই, আমি কিন্তু ছন্দ সম্পর্কে আগে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই একবার গিয়ে দেখে নেবে, কারণ ওই ভিডিওটা না দেখলে এই যে ছন্দ আজকে যে ভিডিওটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আজ আমি কিন্তু ছন্দ কিভাবে তোমরা করবে সেটাই কিন্তু বিশেষ ফোকাস করবো সেটার ওপরে। দেখো, প্রথমে আমি লিখে দিয়েছি ছন্দ কয় প্রকার। ছন্দ কিন্তু 3 প্রকার। কি কি ছন্দ সেটিও কিন্তু আমি লিখে দিয়েছি। দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ, মিশ্র কলাবৃত্ত ছন্দ। এবারে দেখো, দলবৃত্ত ছন্দের তো বিভিন্ন নাম আছে, যেমন আমাদের বাড়িতেও ডাক নাম থাকে, সেরকমই দলবৃত্ত ছন্দের নাম আছে স্বরবৃত্ত, শ্বাসাঘাত প্রধান ছন্দ, তারপর আরও লিখিনি লৌকিক ছন্দ, ছড়ার ছন্দ, এগুলো সব কিন্তু দলবৃত্ত ছন্দের মধ্যেই পড়ে। আর পরীক্ষাতে যদি তোমাদের দিয়ে দেয় যে লৌকিক ছন্দ কাকে বলে, উদাহরণ সহ একটা বড় নোটস তৈরি করতে বিশেষ করে দিয়ে দেয় 10 নম্বরের, তখন তোমরা ঘাবড়ে যেও না, তোমরা ভেবো না যে এটা পড়িনি। ওটা কিন্তু দলবৃত্তেরই আরেক নাম, তাই তোমরা কিন্তু ওই যে নামগুলো সেগুলো অবশ্যই কিন্তু লক্ষ্য করবে। এবারে দেখো, নেক্সট আমি লিখেছি কলাবৃত্ত ছন্দ। কলাবৃত্ত ছন্দের অন্য নাম আছে মাত্রাবৃত্ত ছন্দ, ধ্বনিপ্রধান ছন্দ, আরও লিখিনি যেগুলো সেগুলো হচ্ছে সরল কলামাত্রিক ছন্দ, সংস্কৃত ভাঙা ছন্দ, এগুলো কিন্তু নাম, এগুলো কিন্তু আমি আর লিখিনি। এবারে দেখো, মিশ্র কলাবৃত্ত ছন্দ, এনারও নাম আছে অক্ষরবৃত্ত ছন্দ, তান প্রধান ছন্দ, জটিল কলামাত্রিক ছন্দ। তো এ কটা নাম কিন্তু আমি লিখেছি এগুলোর, কিন্তু এগুলোর আরও অনেক নাম রয়েছে। তো সেসব যাক, আজ আমরা জানবো কিভাবে ছন্দ তোমরা ভাঙবে। ছন্দ মানেই তো তোমরা ভাববে খুবই কঠিন, ছন্দ অলঙ্কার কিছুই তো পারবো না, কিন্তু না, ছন্দ যদি তোমরা একবার প্রসেসটা জেনে নাও, যেমন ম্যাথ যদি আমরা করি, ম্যাথ করতে গেলে দেখবে ম্যাথের যেমন ফর্মুলা আছে, ফর্মুলাগুলি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু ম্যাথটি সহজ হয়ে যায়। কিন্তু যদি আমরা ফর্মুলাগুলি না জানি তাহলে কিন্তু ম্যাথ করতে আমরা পারবো না, ম্যাথ আমাদের কঠিন হয়ে যায়। সেরকমই বাংলার ক্ষেত্রে, ছন্দের ক্ষেত্রে এই যে ছন্দগুলো সেগুলো ভাঙতে গেলেও তার ফর্মুলাটা জানতে হয়। কি জানবে, কিভাবে করবে সমস্তটা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমরা বুঝে যাবে। দেখো, ছন্দ করতে গেলে যে এক্সাম্পলগুলো তোমাদের কিন্তু খুব দরকার, তো সেগুলো প্রথমে তোমাদের জানতে হবে। যেমন একটা ধরো আমি নাম লিখেছি গোবিন্দ, এই নামটা লিখেছি। এবারে এই নামটা যদি আমরা ভাঙি, যেমন আমরা সন্দীপ ইচ্ছিত করেছি ছোটোবেলা থেকে, সন্দীপ ইচ্ছিত থেকে যেভাবে ভাঙতাম সেভাবে ভাঙলে যেমন অনেকগুলো ওয়ার্ড বেরোতো, অনেকগুলো অক্ষর বেরোতো, সেরকমই আমরা যদি এটা গোবিন্দটাকে ভাঙি, প্রথমে কি বেরোচ্ছে দেখো, গো যোগ বিন। বিন কি করে? তোমরা বলবে তো বিন হবে না, বিন হবে। কী করে হবে? গোবিন্দ। তোমরা স্লো মোশনে একটু কথাটা বলো তো, গোবিন্দ। তাহলে বিন হচ্ছে কি না? তোমরা যখন ছন্দ করবে, ছন্দ ভাঙার সময় কিন্তু সেভাবে স্লোভাবে পড়বে, তাহলে মুখের উচ্চারণটা কিন্তু ঠিক করতে হবে। উচ্চারণ রীতি ঠিক থাকলে ছন্দ কিন্তু করা যাবে। উচ্চারণ যদি তোমরা ভুলভাল করো বা বানান ভুল লেখো তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো 3টে বেরোলো, গোবিন্দ। সেরকমই দেখো চন্দন লিখে দিয়েছি, চন্দন, চন্দন, চন যোগ দন। উচ্চারণ হচ্ছে তো, তোমরা নিজে মনে মনে একবার উচ্চারণ করো, দেখো হচ্ছে কি না। তারপরে দেখো লিখেছি অতিথি, অতি যোগ থি, অতি যোগ থি। একসাথে উচ্চারণ হচ্ছে কি, বেরোচ্ছে কি, কি বেরোচ্ছে? অতি। অতিটা কিন্তু একসাথেই বেরোচ্ছে আমাদের মুখ থেকে, তাহলে অতি যোগ থি। দেখো, দলবৃত্ত ছন্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিন্তু আমাদের ছন্দ করতে গেলে জানতে হবে। কলাবৃত্তও রয়েছে আর মিশ্র কলাবৃত্তও রয়েছে। এটার আমার অনেক পুরনো নোটসের খাতা, তো তা একটু লেখাটা এরকম। দলবৃত্ত ছন্দের কি বৈশিষ্ট্য রয়েছে? একের মূল পর্ব সর্বদা 4 হবে, সরি একের না, এটা 1 নাম্বার দেওয়া আছে মানে, এর মূল পর্ব সর্বদা 4 মাত্রার হবে। কার মূল পর্ব? দলবৃত্ত ছন্দের মূল পর্ব যেটা, সেটা কিন্তু 4 মাত্রা করে হবে, ছোট ছোট হবে, তখনই আমরা জেনে যাব ওটা দলবৃত্ত ছন্দ।
আমরা যখন ছন্দ করব তখন যদি ছন্দটা যখন ভাঙবো তখন তোমরা বুঝে যাবে কিভাবে। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, মুক্তদল ঊর্ধ্বদল সবেতে এক মাত্রা হবে, এর লয় দ্রুত হবে, মানে লাইনগুলো খুব স্পিডে পড়া যাবে আর কি। এর পর্বগুলি ছোট ছোট হবে, ছোট ছোট ভেঙে ভেঙে পর্বগুলো হবে। প্রতি পর্বের শুরুতে শ্বাসাঘাত অনুভূত হবে। শ্বাসাঘাত অর্থাৎ একটা টানটা একটু শ্বাসের, মানে ধরো আমি পড়ছি বাঁশ বাগানের মাথার ওপর, বাঁশটা একটা চন্দ্রবিন্দু উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে কি না, তাহলে ওই শ্বাসাঘাত প্রধান অনুভূত কিন্তু আমাদের এই দলবৃত্ত ছন্দের ক্ষেত্রে হবে। এবার আমরা কলাবৃত্ত ছন্দের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। কলাবৃত্ত ছন্দের মূল পর্ব হবে 4, 5, 6, 7 মাত্রার। যখনই এই মাত্রাগুলো হবে তখনই আমরা জেনে যাব এটা কলাবৃত্ত ছন্দ। দেখো যখন এই ছন্দটা আমি ভাঙবো না করবো তখন তোমরা বুঝে যাবে কিভাবে বলছি আমি। এর মূল পর্বের মিশ্রণ থাকবে না, যেটা হবে একটাই হবে। এর লয় কিন্তু বিলম্বিত হবে। এই কলাবৃত্ত আর মিশ্র কলাবৃত্ত এই দুটো একটু টাফ, মানে এই দুটো একটু বুঝতে হবে। দলবৃত্তর ক্ষেত্রে তোমরা সহজেই বুঝে যাবে যে এটা দলবৃত্ত ছন্দ। আরও কিছু রয়েছে, ধ্বনি সংখ্যা থাকবে। সাধারণত সঙ্গীত জাতীয় কবিতায় ছন্দ ব্যবহৃত হয় কলাবৃত্তটা। দেখো আমি যখন করেছিলাম নোটস তখন কিন্তু আমি কি সুন্দর ছক করে করেছিলাম, তাই আমিও তোমাদেরকে সাজেশন দেবো, মানে সাজেস্ট করবো যে তোমরাও কিন্তু এভাবে ছক করেই জিনিসটা লিখবে, তাহলে তোমাদেরও কিন্তু পড়তে সুবিধা হবে। মিশ্র কলাবৃত্ত ছন্দের মূল পর্ব 8 বা 10 মাত্রা, খুব বড় বড় মাত্রা হবে এটা। দেখো একটা করি তারপর বলি তোমাদের, তাছাড়া তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো একটা আমি আগেই করেছি, 3টে করে আছে, মানে 3টে লিখেছে, যে কোনো একটা তো ছন্দ হবে। এটা কোন ছন্দ তো আমাদেরকে করে বুঝতে হবে, তবেই তো অ্যান্সারটা বেরোবে, তাই না, অঙ্কের ক্ষেত্রে যেমন। তো এবারে দেখো আমরা জানবো, দেখো একটা এক্সাম্পল আমি লিখেছি, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বোলা কাজলা দিদি কই। এবারে আমরা ভাঙবো কি, ধরো এগুলো মাথার ওপর নেই, তোমরা কিন্তু এগুলো দেখো না প্রথম থেকে, তাহলে বুঝতে পারবে না। দেখো বাঁশ যখন আমরা উচ্চারণ করছি, একেবারে উচ্চারণ করছি না ভেঙে ভেঙে উচ্চারণ করছি, তোমরা একবার নিজেরা উচ্চারণ করে দেখো তো। বাঁশ একবারই উচ্চারণ হচ্ছে তো, তাহলে এক মাত্রা লিখলাম। বাগানে স্লো মোশনে পড়বে, যখন ছন্দ করবে তখন স্লো মোশনে পড়বে। বাগানের, বা এক গা এক নের, নেরটা কিন্তু একই হবে, কেন একসাথেই তো হচ্ছে নের, বুঝতে পারলে। আরেকবার বোঝাচ্ছি দেখো, বাঁশ যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু একেবারে আমাদের আওয়াজটা বেরিয়ে আসছে, ভেঙে ভেঙে কিন্তু আমরা উচ্চারণ করছি না বাঁশটাকে। বাগানের, বাগানে নেটটা যখন উচ্চারণ করছি তখন কিন্তু একেবারে বেরিয়ে আসছে নেট, তাহলে এটা পুরোটাই একমাত্রা, বা এক গা এক নের এক। তাহলে এবারে ধরো ভেঙে নি, প্রথমে ভেঙে নেবে, তারপর কোথায় কি কাটবে করবে। মাথার, মা এক, থায়ের মাথাও এক, থারটা একসাথে বেরিয়ে আসছে। ও পোরটা একসাথে বেরিয়ে আসছে। চাঁদ, চাঁদটাও দেখো একমাত্রা, উঠেছে এটা কিন্তু এক এক করে হচ্ছে। ওইটাও একমাত্রা। মা গো আলাদা আলাদা হচ্ছে কি না, এক এক। আমার, মারটা এক আটা এক। লোক, সো এক লোক এক। বলা, বলা। কাজ, কাজটা কিন্তু একমাত্রা, লাটা একমাত্রা, আলাদা আলাদা, কাজ লা। দিদি কইটা একমাত্রা। এবারে আমরা এটা জানবো কি করে, এটা স্বরবৃত্ত না এটা দলবৃত্ত না এটা মিশ্র কলাবৃত্ত। দেখো আমরা 4 করে ভেঙে নিই যদি, তাহলে সহজেই হচ্ছে, 4 করে সবগুলোই কিন্তু ভাঙবে। হ্যাঁ লাস্টেরগুলো দেখো না, লাস্টেরগুলো 1-2 মাত্রা হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, তবে 4 করে হচ্ছে কিন্তু। দেখো 1 2 3 4 হলো, কেটে দিলাম, 1 2 3 4 কেটে দিলাম, চাঁদ 1 2 3 4 কেটে দিলাম 4। নিচেরটাও কিন্তু সেই 4 করেই হবে, যেমন ওপরটা হবে ঠিক নিচেরটা হবে, যদি না মেলে তাহলে কিন্তু তোমার ছন্দটা ভুল হচ্ছে, জেনে যাবে। নিচেটা দেখো, মা গো 1 2 3 4, 4 কেটে নিলাম 4 4। এবারে কি করবে, এই 4 যেমন আমি লিখেছি তোমরা কিন্তু লিখে নেবে, 4 + 4 + 4 + 1, 4 + 4 + 4 + 1, এটা কিন্তু তোমাদেরকে লিখে দেখাতে হবে। পরীক্ষা তো কিন্তু ভেঙে পড়ে করে পড়ে, কোন ছন্দ সেটা এখানে লিখে দেবে। এটা কোন ছন্দ বলো তো, 4 করে যদি থাকে কোন ছন্দ বলেছিলাম, দেখো 4 মাত্রার হবে এই ছন্দের, কোন ছন্দের, দলবৃত্ত ছন্দ। তো
তুমি স্বরবৃত্ত নাম লিখতে পারো, শাসাঘাত প্রধানও লিখতে পারো, তুমি সবগুলো কিন্তু নামগুলো লিখতে পারো। আর লাইনগুলো দেখো বলেছি লয় দ্রুত, লাইনগুলো দ্রুত হচ্ছে কিনা দেখো তো, আমি স্পিডে পড়তে পারছি কিনা দেখো। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক গলা কাজলা দিদি কই। যদি এতটা স্পিডে পড়ে না, তাও বলছি স্পিডে পড়া যাচ্ছে তো। কিন্তু যেটা দেখবি স্পিডে পড়া যাবে না, হ্যাঁ, এবং বড় বড় করে ভাঙা হচ্ছে বেশি মাত্রা, সেটা কিন্তু জানবে সেগুলো হয়তো কলাবৃত্ত হতে পারে। আর মিষ্ট কলাবৃত্তর ক্ষেত্রে কিন্তু 8 বা 10 মাত্রার হয়, এটা কিন্তু বিশাল বড় হয় মিষ্ট কলাবৃত্ত। তো ওইগুলোর একটা করে এক্সাম্পল আমি দেখিয়ে দিই। দেখো এখানে একটা খুঁজে পেলাম, এটা আছে দেখো, পরাজিত তুই সকল ফুলের কাছে, তবু কেন তোর অপরাজিতা নাম। এটা আমরা ভাঙবো। পরাজিত আলাদা আলাদা হচ্ছে, তো এক এক করে সব এক এক করে মাথায় লিখে দিলাম। তুই, তুইটা কিন্তু 2, সকল, কলটা 2, ফুলে, লেটটা 2, কাছে 1 1, তবু 1 1, কেন 1 1, তোর, তোরটা 2, দুটো আছে তো 2, দেখো অপরাজিতা যখন আমরা উচ্চারণ করছি তখন কি উচ্চারণটা হচ্ছে অপটা একসাথে বেরোচ্ছে তো মুখ থেকে, তাহলে অপটা 1 2, রা 1, জি 1, তা 1। বুঝতে পারলে? ভালো করে ধ্যান দিয়ে দেখবে। নামটা 2। এবারে আমরা যদি এটাকে ভেঙে নিলাম, কত করে ভাঙছে 1 2 3 4, দেখো 4 করে ভাঙলে কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে, তাহলে তো তোমার মিলবে না। তাহলে কি করতে হবে আমাদের, তখন বেশি করে ভাঙতে হবে। 4 2 6, 6 ভেঙে দিলাম, 2 3 4 5 6, 6 ভেঙে দিলাম। আর নিচেরটাও তো সেম পদ্ধতি হবে, এটা হবে যেমন, এ পাশেরটা কিন্তু সেম হবে, 6 হলে 6ই হবে। ওইভাবে কিন্তু হবে না। হ্যাঁ, আবার কোনো ক্ষেত্রে যেমন এটা বলে দিই আগে, দাঁড়াও, 6 6 করে দিয়ে লিখে দিলাম। যখনই বেশি মাত্রা হবে, 6 বা বেশি মাত্রা, তখন কত বলেছি কী হবে, মাত্রাবৃত্ত ছন্দ। এটা কিন্তু এই যে আমি দেখালাম এই এক্সাম্পলটা, এই ছন্দটা হলো তোমাদের মাত্রাবৃত্ত অর্থাৎ কলাবৃত্ত ছন্দ। দেখো ওপরেরটা তোমরা যদি ভাবো যে এটা আবার হবে, এই দেখো এটা যদি করতে যাই তখন তোমরা বলবে যে এটা হচ্ছে তো। দেখো আজ ঘরের ভেতর প্রবেশ করেছে রন, এটা একটা উদাহরণ দেওয়া আছে। এবারে আজটা একসাথে বেরোচ্ছে 2 মাত্রা, ঘরের, ঘ 1 রেড 2, ভেতর, ভে 1 তর 2, প্রবেশ, প্র 1 বেশ 2, আর করেছে 1 1 করে, আর রনটা কিন্তু 2। এটা হচ্ছে। এবারে দেখো এটা আমি কিভাবে ভাঙবো, দেখো 2 3 4 5 6 7 8, 8 হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। এটা কিন্তু এরকমভাবে হবে না, এটা কিন্তু তোমাকে তখন ভাবতে হবে, মাথায় বুদ্ধি লাগাতে হবে, তোমাকে তখন এখানেই ভেঙে দিতে হবে 2। এটা কিন্তু মাত্রাবৃত্ত ক্ষেত্রে হয়ে থাকে। 2 ভেঙে দিলে ঘরে 2 3 4 5 6, আবার এখানে ভেঙে দিলে 2 3 4 5 6, তাহলে 2 + 6 + 6 + 2, এরকমই কিন্তু হবে। তোমরা কিন্তু ধ্যান রাখবে, তোমরা কিন্তু এভাবে ভেঙে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো 2 3 4 5 6 7 8, 8 এতটা বড় কিন্তু এর এক লাইনের ক্ষেত্রে হবে না, কিন্তু ওটা হলে তোমার ওই শেষে যেটা আমি বলেছিলাম মিষ্ট কলাবৃত্ত, সেটার ক্ষেত্রে হতে পারে। কিন্তু তুমি বুঝবে কি করে যে এটা মাত্রাবৃত্ত ছন্দ, সেটা তোমাদের একটা প্রশ্ন আমার কাছে থাকতে পারে, যে আমি বুঝবই কি করে যেটা কি ছন্দ। তোমাকে বুঝে নিতে হবে, কারণ এটা এক লাইনের ছন্দ, এক লাইনের একটা লাইন আছে, এক লাইনটা এত বড় করে ভাঙা কিন্তু যাবে না, যত ছোট ভাঙতে পারো ততই কিন্তু তোমাদের ভালো। তবে কিন্তু ছন্দটা তোমার সঠিক হবে। তো এরকমও কিন্তু আসতে পারে পরীক্ষাতে, বা তোমাদেরকে এক্সাম্পল দিতে হবে। যদি এটা এমনি কম আসে, এমনি 2 লাইন করে দিয়ে দেয় ছন্দ ভাঙতে। তো আশা করছি যেটুকু আজকে পড়ালাম আমি, তোমরা কিন্তু বুঝেছো। তোমরা অনেক কিছু বুঝতে পারলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই লাইক করে দেবে। আর দেখো এগুলো আগের দিনের, আগের দিন আমি এই ভিডিওতে করিয়েছিলাম এগুলো। তোমরা যারা এখনও দেখোনি ওই ভিডিওটা অবশ্যই একবার গিয়ে চেক করে নাও, তাহলে তোমাদের ছন্দ সহজ মনে হবে। আর যদি তোমাদের বাংলা অনার্সের যারা করছো তাদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের যথাসাধ্য কিন্তু করতে। আর অন্য কোনো বিষয়ে যদি অসুবিধা হয় তো অবশ্যই বলো।